আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদুন নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আহমদ বিন তালিব হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে শ্রেষ্ঠ মাসের মর্যাদা তথা রমজান মাসের মর্যাদা নিয়েই তিনি কথা বলেছেন। সম্মানিত খতিব সাহেব, তিনি প্রথমে আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন, আমরা যেন সবাই এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তার আদেশ এবং নিষেধকে মেনে চলি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি দরুদ পাঠ করেই আমাদেরকে তিনি মাহে রমজান সম্পর্কে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে আল কোরআনুল কারিম নাজিল করা হয়েছে, কেন? হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, তাদের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং এই কোরআন হচ্ছে হেদায়েতের সুউজ্জ্বল নিদর্শন। আর আল ফুরকান, এই কোরআন হচ্ছে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সূচিতকারী। সুবহানাল্লাহ। কোরআনের তিনটি পরিচয়, তিনটি গুণাগুণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। একটি হচ্ছে কোরআন এসেছে মানব জাতিকে এক আল্লাহ তাআলার পথ দেখানোর জন্য। দুই, কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য উজ্জ্বল নিদর্শন হিসাবে। কোরআন নাজিল করেছেন সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সূচিত করার জন্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসকে পেয়ে যায়, অর্থাৎ যে ব্যক্তি এই রমজান মাসে উপস্থিত থাকে, অর্থাৎ সে মুকিম থাকে, সে যেন এই সিয়াম পালন করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর যে ব্যক্তি অসুস্থ হয়, অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে, তাহলে সে অন্য দিনগুলিতে গণনা করবে, অর্থাৎ সে অন্য মাসের অন্য সময়গুলিতে এই সিয়ামগুলো পালন করে নিবে। তবে সিয়াম অবশ্যই তাকে পালন করতে হবে। সম্মানিত খতিব সাহেব, কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে এবার তিনি তার বক্তব্য এভাবে পেশ করছেন যে রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রাসূলকে প্রেরণ করেছেন, যেই মাসে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারিমকে নাজিল করেছেন, যেই মাসে এমন একটি ইবাদত তিনি প্রণয়ন করেছেন, যে ইবাদতের মাধ্যমে একজন বান্দা একনিষ্ঠতা এবং ইখলাসের অর্থকে যথাযথভাবে সে বাস্তবায়ন করে, যাতে করে তার ইবাদত হয় একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য এবং রিয়ামুক্ত তথা লোক দেখানো ইবাদত থেকে যেন মুক্ত হয়ে সে এক আল্লাহর ইবাদত করতে পারে, এমন একটি ইবাদত এই মাহে রমজানে আল্লাহ তাআলা প্রণয়ন করেছেন, সেটা হচ্ছে আসিয়াম। এই সিয়ামের কি যে মর্যাদা, এর কি যে সওয়াব, এই ব্যাপারে কোনো সীমাবদ্ধতা নেই, বরং এই পুরস্কার হচ্ছে মিনাল করিম আল ওয়াহাব, যিনি হচ্ছেন কারিম, যিনি হচ্ছেন ওহাব, অর্থাৎ সুমহান দাতা, যিনি বান্দাদেরকে এমনিতে যিনি দান করেন, এমন একজন কারিম, এমন একজন ওহাবের পক্ষ থেকে হচ্ছে এই সুমহান মর্যাদা এবং তাদের জন্য এই বিশাল সওয়াব। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজানের সওয়াব সম্পর্কে যে কুল্লু আমাল ইবনি আদম লাহ ইল্লা সাওম, যে আদম সন্তানের প্রতিটি আমলই তার জন্য, তবে সিয়াম ব্যতীত, অর্থাৎ প্রতিটি আমলের সুনির্দিষ্ট সওয়াব এবং মর্যাদা সে পাবে, পুরস্কার পাবে, তবে সিয়াম ব্যতীত। সিয়ামের মর্যাদাটা তাহলে কি? আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সেটা তো সিয়ামটি আমার জন্য, তাই আমি এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তিনি কি দিবেন? তিনি যত বড়, তার প্রতিদান তো তত বড়ই হবে। সুবহানাল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন, এই সিয়াম এমন একটি ইবাদত যা
মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, সুবহানাল্লাহ, যার মাধ্যমে অসংখ্য অগণিত উন্নত চরিত্র অর্জিত হয়। এই সিয়াম এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ নানা ধরনের ফাসাদ, অপরাধ থেকে দূরে থাকে এবং সেই সাথে অসংখ্য পাপ, অন্যায়, এই সমস্ত গুনাহ থেকে তারা ক্ষমা পেয়ে যায়, সুবহানাল্লাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সিয়াম পালন করে ঈমান আনার পর এবং ইহতিসাবান, সওয়াবের আশা, তাহলে ঈমান আনার পরে সওয়াবের আশায় যে ব্যক্তি সিয়াম পালন করে, ও গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অতীতের তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া। প্রচুর পরিমাণে দান করতেন। ওয়া ইযা আতা আতাআন মান লা ইয়াখশা আল ফাকা, সুবহানাল্লাহ। তিনি যখন কাউকে কোনো কিছু দিতেন, এমন ভাবে দিতেন যে দারিদ্রতার কোনো ভয়ভীতি তার মধ্যে কাজ করতো না, সুবহানাল্লাহ। এভাবে তিনি দান খয়রাত করতেন। বিশেষ করে রমজান মাসে তিনি বেশি করে দান খয়রাত করতেন অন্যান্য ইবাদতের পাশাপাশি। তার কারণটা কি? ওই যে জিবরিল আলাইহিস সালাম তার কাছে কোরআন পেশ করতেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআন পেশ করতেন। অর্থাৎ যতটুকু কোরআন প্রতি বছরে নাজিল হতো, এই পুরোটাই একে অপরকে শোনাশুনি করতেন। এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো কিছু ভুলে যাওয়া হয়েছে কিনা, সব কিছুই এর মাধ্যমে উপকার ছিল, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি ফাইন্নাহু আল করিব আল ওয়াহাব আল মুজিব। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ প্রার্থনা করো, কারণ তিনি তো এমন একজন রব যিনি করিব, খুব নিকটবর্তী একজন রব। তিনি ওয়াহাব, যিনি দাতা, আল মুজিব, যিনি বান্দাদের প্রার্থনাকে কবুলকারী, বান্দার ডাকে সাড়া দানকারী, সুবহানাল্লাহ। এই মর্মে কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে, একথা বলবার পর আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ তাআলা খুব নিকটবর্তী, সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দাদের খুব নিকটবর্তী আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি তো নিকটবর্তী, নিঃসন্দেহে আমি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বান্দা বা কোনো আহ্বানকারী আমাকে ডাকে, আমি তখনই তার ডাকে সাড়া দেই, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুব নিকটবর্তী, তিনি আমাদের ডাকে সাড়া দেন। তবে তিনি শর্ত দিয়েছেন যে ফাল্যাস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, ফাল্যাস্তাজিবু লি, তারা যেন আবার আমার ডাকে সাড়া দেয়। এর মানে আমি তাদেরকে যে আদেশ করি এবং যা থেকে তাদেরকে নিষেধ করি তা যেন তারা মেনে চলে। তাহলে দোয়া কবুল হওয়ার একটা দিক আমরা এখান থেকে পেয়ে গেলাম, যে আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে যখন আমরা দোয়া করব, তখন সেই দোয়াটি খুব বেশি কবুল হবে। আর যখন অন্যায়, অপরাধ, পাপের জগতে স্থির থাকার মাধ্যমে, অটল থাকার মাধ্যমে আমরা আবার আল্লাহর কাছে কল্যাণ চাই, দোয়া করি, সেই দোয়া হবে না। এবং আপনি যে কোনো ভালো মানুষকে দিয়েও দোয়া করান না কেন, আল্লাহ সেটা কবুল করবেন না, কারণ আমি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। এজন্য আল্লাহ বলছেন, আমি অবশ্যই কোনো বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই, কারণ আমি খুব নিকটবর্তী, আর তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আর ওয়ালিউমিনু বি, আমার প্রতি তারা যেন বিশ্বাস করে। এজন্য দোয়া কবুলের ক্ষেত্রে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান, পূর্ণ আস্থা, সুবিশ্বাস, সুধারণা, এটা কিন্তু ব্যাপকভাবে আপনার দোয়া কবুলের ক্ষেত্রে কাজ করবে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তারা কল্যাণ পাবে। অর্থাৎ দুনিয়াতে আখিরাতে তাদের জন্য যা কল্যাণকর সেটা তারা পাবে, যেহেতু বান্দা আমাকে ডেকেছে। তবে এই সমস্ত নিয়মগুলো তথা আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মানার মাধ্যমে যখন আমরা দোয়া করব, তখন সেটা কবুল হবে, এবং আল্লাহর প্রতি যখন পূর্ণ আস্থা, বিশ্বাস রেখে দোয়া করব, তখন সেটা কবুল হবে। তো এখানে তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে এই যে দোয়ার বিষয়ে আলোচনা এসেছে, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন, এটা কিন্তু রমজানের আলোচনা করতে গিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এসব কথাগুলো বলেছেন। কারণ রমজানের আলোচনা এসেছে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত থেকে নিয়ে 86-87 পর্যন্ত আয়াতে কারিমাতে রমজানের আলোচনা আছে, এবং মধ্যখানেই কিন্তু এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন যে আমি কিন্তু দোয়া কবুল করি। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে রমজান মাসে পুরো মাসই হচ্ছে দোয়া কবুলের মাস,
এবং বিশেষ করে সাহারির সময় বা ইফতারের সময়, এই সময়গুলি খুবই গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য। অতএব আমরা যেন খুব বেশি করে দোয়া করি, কারণ আমাদের রব আমাদেরকে বলেছেন তিনি খুব নিকটবর্তী, আমাদের ডাকে তিনি সাড়া দিবেন। তবে এই নিকটবর্তীর বিষয়টি একটু বোঝা দরকার, সেটা হচ্ছে ওয়াল কুরবুল লাইক বিজালালিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শানে যেমনটি নিকটবর্তী হওয়া উচিত ঠিক ওই রকম নিকটবর্তী তিনি। আমরা এর কোনো সাদৃশ্যতা, এর কোনো নমুনা, এর কোনো ধরন কোনো অবস্থাতেই আমরা পেশ করতে পারবো না, এবং চিন্তা ও কল্পনার জগতেও সেটাকে নিয়ে আসা যাবে না, বরং তার শানে, তার সম্মান এবং মর্যাদার শানে যেমনটি নিকটবর্তী হওয়া উচিত ঠিক তেমনই তিনি নিকটবর্তী। আল্লাহু আলাম। এখানে প্রথম খুতবাটি শেষ করা হচ্ছে। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন, এই কথাটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষেত্রে চান আমরা যেন মুত্তাকিন বান্দা হই। আর মুত্তাকিন বান্দা মানে যেই বান্দা আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে এবং আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার নিষেধগুলোকে বর্জন করে চলে, এমন বান্দাই তো হলো মুত্তাকিন বান্দা। আর এরকম বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে বানাতে চান মাহে রমজানের মাধ্যমে, এই সিয়ামকে ফরজ করার মাধ্যমে। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, আমাদের জীবনের এই যে সময়, এই যে দিনগুলো, এগুলোই হচ্ছে মূলত আমল নামা, অর্থাৎ আমাদের এই প্রতিটি মুহূর্তের আমল নামা আমরা পাব। অতএব ভাগ্যবান তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনটাকে সৎ আমলের মাধ্যমে অতিবাহিত করে। সুবহানাল্লাহ। আর ভাগ্যবান তো সেই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন যুল্লিল মাআসি ইলা ইজ্জিত তুআ, আল্লাহ তাআলা তাকে পাপের লাঞ্ছনা থেকে মুক্ত করে তাকে আনুগত্যের সম্মানে প্রবেশ করান। এই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান ব্যক্তি, এবং এই ব্যক্তি আগনাহু বিলা মাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অমুখাপেক্ষী করেন ধনসম্পত্তি ব্যতীত। অর্থাৎ এই ব্যক্তিটি তার সম্পত্তি যদি নাও থাকে তবু নিজেকে সে অভাব মুক্ত মনে করে আলহামদুলিল্লাহ, কারণ সে ব্যক্তিকে আল্লাহ তাআলা আনুগত্য করার তৌফিক দিয়েছেন। এমনিভাবে ওই ব্যক্তির বন্ধু ছাড়াই সে কখনো মনে করে না যে সে নিঃসঙ্গ, বরং তার বন্ধু আছে। কখনো নিঃসঙ্গতা সে মনে করে না, কারণ সে আল্লাহ তাআলার আনুগত্য করে। আর অরাহাতুন নাফসি ফি কিল্লাতিল আসাম, অল্প পাপের মধ্যেই তো হচ্ছে আত্মার প্রশান্তি। এজন্য আত্মার যত অশান্তি আসে সেটা কিন্তু পাপের কারণে। এজন্য পাপ থেকে যত আমরা দূরে সরে আসব তত বেশি আত্মার মধ্যে প্রশান্তি চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এরপর তিনি বললেন যে ব্যক্তি তার রবকে চিনল জানল, সে ব্যক্তি তার প্রবৃত্তির পথ অনুসরণ করা থেকে মুক্ত হয়ে সে মূলত তার রবকে নিয়েই ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। তাহলে রবকে নিয়ে তো সেই ব্যক্তি ব্যস্ত থাকে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে জানে, বুঝে, আল্লাহর নামসমূহ গুণসমূহ জানে, আল্লাহ রাব্বুল আলামিনের যে পুরস্কার প্রতিদান সম্পর্কে জানে, আল্লাহর ভালোবাসা সম্পর্কে তার এমন ব্যক্তি তো সে নিজের প্রবৃত্তির পথ অনুসরণ করা থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা চাইতে আল্লাহ তাআলাকে নিয়ে সে বেশি ব্যস্ত হয়ে পড়ে। এরপর সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটির শেষাংশে গিয়ে বলছেন যে ফাআইদু আল উদ্দাহ বিল ইস্তিগফার, তোমরা প্রস্তুতি গ্রহণ করো ক্ষমা প্রার্থনার মাধ্যমে, তথা আমাদেরকে তিনি মাহে রমজানের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলছেন। আর তিনি বললেন তোমরা ক্ষমা প্রার্থনার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো। 1, 2, তোমরা সেই মহান পরাক্রমশালী ক্ষমাশীল রবের দিকে তওবা করার মাধ্যমে, প্রত্যাবর্তন করার মাধ্যমে তোমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করো। 3, খালেক এবং মাখলুকের যে হক তোমাদের উপর অবধারিত হয়ে আছে, তোমাদের দায়িত্বে চলে এসেছে, ওই সমস্ত হকগুলো আদায় করার মাধ্যমে তোমরা প্রস্তুতি গ্রহণ করো রমজান মাসের। এরপরে বললেন ওয়াইন ইসতাতা'তা আবদাল্লাহ আল্লা ইয়াসবিকুকা ইলাল্লাহি আহাদুন ফাফআল, হে আল্লাহর বান্দা, তোমার পক্ষে যদি সম্ভব হয় যে কেউ আল্লাহর দিকে তোমার আগে কেউ অগ্রগামী হতে পারবে না, তোমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তুমি সেটা করো। এর মানে তুমি দ্রুত গতিতে ব্যাপক ইবাদতের মাধ্যমে
অসংখ্য অগণিত আনুগত্যের মাধ্যমে তুমি তোমার রবের দিকে ছুটে চলো, কেউ যেন তোমার আগে এগিয়ে যেতে না পারে। যদি এতটুকু ক্ষমতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি সেটা বাস্তবায়ন করো। এটাই সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখানেই দ্বিতীয় খুতবাটি সম্মানিত খতিব সাহেব শেষ করলেন, আমিও শেষ করছি। তবে আপনাদেরকে বলতে চাই যে আজকের এই খুতবা থেকে আমরা যা জানতে পারলাম সেটা হচ্ছে মাহে রমজান হচ্ছে একটি শ্রেষ্ঠ মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। এই মাস হচ্ছে বছরে একটি মাস, তাই এর মধ্যে যে বিভিন্ন ধরনের সওয়াব এবং কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, অসংখ্য অগণিত মর্যাদা রেখে দিয়েছেন, সেটাকে অর্জন করার জন্য আমাকে আপনাকে প্রতিযোগিতায় লিপ্ত হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেন এই মাসের প্রস্তুতি গ্রহণ করতে পারি। হে আল্লাহ, আমাদেরকে তুমি সাহায্য করো, এই মাসের সিয়াম যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আমাদের এবারের রমজান যেন হয় জীবনের শ্রেষ্ঠ রমজান। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।